গুড মর্নিং। সামনেই গঙ্গা, দাঁড়িয়ে আছি ঈশ্বরগুপ্ত সেতুর ওপর। আর আজকে রাইড চালু হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি মাইথন মাইথন ড্যামের ওখানে। বাড়ি থেকে 5:30টায় বেরিয়ে গেছিলাম, এখন ওই মোটামুটি 5:30 বাজে। আর আমার সাথে আজকে আছে হচ্ছে অরূপদা। আমরা দুজনই আজকে রাইডটা করছি। আপাতত আজকে দুজনই আছি। তোমরা একটু ভিউ দেখো। ঈশ্বরগুপ্ত সেতু পার করে আমরা মগরা হয়ে গুড়াপ ধরে দেন আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো। আর ওই ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমাদের স্টেট রাইড হবে একদম মাইথন পর্যন্ত। চা খেতে দাঁড়ালাম, ন্যাশনাল হাইওয়ে এরপরেই আসবে। চা খেয়ে নিই একটু, তারপর থেকে আবার অনেকটা যাওয়ার। ন্যাশনাল হাইওয়েতে উঠবো। ন্যাশনাল হাইওয়েতে তো চলে এসেছি। এবার আমাদের এই হাইওয়ে দিয়ে স্টেট একদম যেতে হবে। যে ফার্স্ট বর্ধমান, তারপরে গিয়ে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল ক্রস করে দেন আমরা মাইথন ঢুকবো। সো এই রোডটা দিয়ে একদম স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে একদম। এই রোডটা ধরে নিলে আপনারা একদম ইজিলি মাইথন চলে যেতে পারবেন। এই একটাই রোড। এখনও অবধি ন্যাশনাল হাইওয়ে ফাঁকাই পাচ্ছি, এখনও অবধি খুব একটা জ্যাম পাইনি। লরি আছে কিন্তু আমাদের চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না, মোটামুটি ফাঁকাই রয়েছে। একটা স্পিড লিমিট মেনটেন করতে পারছি আপাতত। তো দেখা যাক কতক্ষণে বর্ধমান ঢুকতে পারি। বর্ধমান ঢোকার মুখে একটু জ্যাম থাকে, যতবারই এসছি মোটামুটি পেয়েছি। এইবার দেখা যাক কী হয়, জ্যাম পাই কি না। আমি আর অরূপদা দুজনেই আছি। আর ন্যাশনালেতে হাওয়া তো খুবই ঠান্ডা, তাই একটু বেশি জোরেও চালাতে পারছি না, মোটামুটি একটা স্পিড মেনটেন করে চলছি। আজকের রাইডের ফার্স্ট টোল পালসিট টোল। এই টোলটা এর আগেও এসছি, সবাই দেখেছো হয়তো তোমরা। এর আগেও একটা ভিডিওতে যখন বর্ধমান এসছিলাম তখন এই টোলটা ক্রস করেছিলাম। আজকেও ক্রস করছি। সো ভিডিওতে থাকো, দেখতে থাকো।
রাস্তা খুব দারুণ, একদম মানে এটা ন্যাশনাল হাইওয়ে যেরকম হওয়া দরকার একদম সেরকম। হালকা রোদ উঠে গেছে আর ভিউটাও জাস্ট অসাধারণ হয়ে গেছে। দেখো তোমরা, রাস্তাটাও একদম ক্লিয়ার পুরো, কোনো ভেহিকেল সেরকম একটা নেই। সো ভালোভাবে রাইড করা যাচ্ছে। একটা 90-100 স্পিড আমরা মেনটেন করে চলছি, যেহেতু রাস্তা একদম ফাঁকা। আর দারুণ লাগছে ভিউটা, দারুণ। বাঘটা একটু খোলা ছাড়লাম, বাঘটাকে একটু খোলা ছাড়লাম, দেখলাম হু হু করে যাচ্ছে। ওরা তো অনেক দূরে যাবে মনে হচ্ছে, সব লাগেজ ফাগেজ নেওয়া। না চলো ট্রেনে বেরিয়ে যাই। হ্যাঁ এখন তো হ্যাঁ, তুমি চলো আগে, চলো একটু টানো তুমি। তুমি তো ওই দেখো অরুণদা, একটু টানো টানো। 25শে ডিসেম্বর, বাট এই দিকের রাস্তাটায় খুব একটা রাইডার আমরা পাইনি। অল্প স্বল্প দু একজন পেয়েছি, দু একটা সুপার বাইকও দেখা গেছে রাস্তায়। আর সেরকম একটা রাইডার খুব একটা নেই রাস্তায়। আমরা যাচ্ছি, দেখা যাক মাইথন ড্যামের ওখানে গিয়ে যদি আরও রাইডার কাউকে পাওয়া যায়। রাস্তা একদম ফাঁকা, তাই একটু টানি, দেখা যাক কত অবধি তোলা যায়। বাট তোমরা কেউ ট্রাই করো না, আর ট্রাই করলেও প্রপার গিয়ারে তবে গিয়ে চালিও এতটা জোরে। আর আমরা যেহেতু রাস্তা ফাঁকা পেয়েছি সেই কারণেই আমি টানছি, নইলে আশা করছি টানতাম না, আস্তেই চালাতাম। ওয়ান 40 তুললাম, বাট এর থেকে বেশি জোরে আর যাব না, কারণ অরূপদাও পিছনে আছে, অরূপদা আসতেই আসছে। আমি এর থেকে বেশি আর স্পিডটা তুলছি না। এরপর একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো ভাবছি, দেখি আগে কোথাও ভালো ধাবা টাবা পেলে একটু দাঁড়িয়ে যাব, ব্রেকফাস্টটা সেরে নেবো আমরা। পানাগড়ে এসে দাঁড়ালাম, ব্রেকফাস্ট করব। এই হোটেল লাল বাবা, এখানে দেখি কি খাবার পাওয়া যায়, এখানে একটু ব্রেকফাস্টটা সেরে নিই আমরা। খুব একটা ভারী খাবার কিছু খাবো না, হালকা ফুলকাই কিছু খাবো। ঘড়িতে টাইম এখন 9:30। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম পানাগড় থেকে। এরপর দুর্গাপুর, তারপর আসানসোল, আর তারপরেই হচ্ছে মাইথন। আশা করছি ওই 11:30টার মধ্যে মাইথন ঢুকে যাব। সকালের তুলনায় এখন রাস্তায় গাড়িও একটু বেড়ে গেছে, তাই স্পিড লিমিটটা একটু কম রাখছি। সো আশা করছি 11:30টার মধ্যে ঢুকে যাবো আমরা। আমাদের রাইডে সেকেন্ড টোল আমরা ক্রস করছি এখান থেকে। ফার্স্ট টোলটা ওখানে পার করে এসেছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল। রাস্তার দুপাশের ভিউটা জাস্ট অসাধারণ, দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। এই ভিউটা আমরা জয়পুরেও পেয়েছি, এখানেও পেলাম। ভাবিনি এরকম ভিউ পাবো, যে দুদিকে জঙ্গল থাকবে আর মাঝখান দিয়ে রাস্তা। তো ভিউটা এনজয় করো তোমরা, একটু মিউজিকও এনজয় করো, আর ভিডিওটা দেখতে থাকো।
আসানসোল পার করে ফেলেছি, আর এখন প্রায় মাইথন ড্যামের কাছাকাছি চলেই এসেছি। মাইথনের কাছাকাছি মানে বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডারে একদম। আর কিছুক্ষণের মধ্যেই মাইথন ঢুকে যাবো একদম মাইথন ড্যামের ওখানে। সো একেবারে ভিডিও দেখো ওখানকার কেমন লাগে। এই হচ্ছে সেই বিখ্যাত মাইথন ড্যাম। তোমরা ভিউটা দেখো। এখানে এই শীতকালে প্রচুর পর্যটক আসে পিকনিক করতে। বোট আছে, তোমরা চাইলে বোটিং করতে পারো। ফ্যামিলির সাথে এসে পিকনিকও করা যেতে পারে। প্রচুর লোক পিকনিক করছে দেখছি। আর ভিউ এনজয় করো, মিউজিক এনজয় করো তার সাথে সাথে। আর আমরাও একটু মাইথন ড্যামটা ঘুরে দেখি চারিদিকটা। এখানে সব টেবিল চেয়ার পেতে পিকনিক হচ্ছে, আর অনেকেই বোটিং করছে। এই যে সামনে বোট রাখা আছে। এই যে আমরা গাড়ি একদম মানে ড্যামের সামনেই নিয়ে চলে এসেছি বলতে গেলে। একটু ফটো তুলবো তাই গাড়িটাকে একদম সামনেই এনে রেখেছি। রুটি, তড়কা, ডাল মাখানি, তড়কা, রুটি, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। হ্যাঁ, তাহলে এমনি দোকানপাট তো নিশ্চয়ই পেয়েই যাবে। आप लोग का ये सब जैकेट जो है पूरा सेट आता है, अलग अलग खरीद सकते, हैंड ग्लव्स हुआ वो अलग सब अलग खरीद सकते हैं। क्या रेट पड़ता है सब? मेरा ये इस जैकेट का ही प्राइस है 5,000 रुपया। जैकेट के साथ सिर्फ 5,000। सिर्फ जैकेट का दाम। इसका अंदर और कुछ है? और इस पे गार्ड दिया हुआ है, पूरा गार्ड दिया हुआ है? गार्ड दिया हुआ है, हाँ, बॉडी में गार्ड दिया हुआ है, रबड़ का लगाया हुआ है। सब गार्ड। बैक पे है, चेस्ट पे है, हाथ पे है, यहाँ पे है, यहाँ पे है, हर जगह है गार्ड। ये पूरा जैकेट के साथ में? हाँ, ये जैकेट के साथ ये में। पूरा हाँ, ये भी सब देगा ना? हाँ ये नहीं, खरीदना सिर्फ पड़ेगा। जैकेट अलग, सब अलग अलग, जैकेट अलग, ग्लव्स अलग, पैर का अलग, सब अलग। अच्छा, ये वाला और ये वाला का कितना रेट पड़ेगा? ये वाला मैंने खरीदा था 2,000 रुपया में शायद, सिर्फ ये वाला। बोले ना 2,000 से कम नहीं होगा। और ये वाला कम था, ये वाला शायद 1,000 रुपया में। इसमें भी लोहा स्टील दिया होगा ना? इसमें वो फाइबर है पूरा। मोटा थोड़ा प्लास्टिक है एक तरह का, जिससे गिरेगा तो ये टूट जाएगा, पैर टूटेगा। ये हेलमेट भी अलग से है? हाँ, हेलमेट हेलमेट अलग से। हेलमेट का माता का हाँ, दर्शन करने हेलमेट जाएंगे का तो पूरा हेलमेट भी मेरा 4,500 रुपया का है। अंदर नहीं जाएंगे हम लोग, हाँ। जा नहीं पाएंगे, सही बात है। ये वाला मैंने रखे हैं, जैसे किसी का फोन आएगा तो पता ना, चलेगा। ये वाला सब वीडियो होता है। वीडियो रिकॉर्ड होता है ये चल हमेशा। रहे हैं, घूमना है तो पहाड़ ये वहाड़ का पूरा ये सब- वीडियो रिकॉर्ड होता रहता है। जहाँ तक मैं चलाऊंगा पूरा रिकॉर्ड होता रहेगा। हम लोग सोचते हैं ना कि दूर से ही पता चल जाएगा कि इसमें लगा हुआ है कुछ, कि वहाँ भीड़ है तो गाड़ी को स्लो कर लेना। नहीं, वीडियो है आप पूरा। लोग तो पूरा स्पीड में जाते हैं ना। हाँ, 1 किलोमीटर का रेस में ऐसा है कि जाम लगा होगा तो नहीं, पता चल ऐसा जाएगा। अभी तक ऐसा कुछ निकला नहीं है। हाँ, वो हम लोग वहाँ जाके अगर जाम में फंस के पता चलेगा। जाम होता है फिर गूगल में। बढ़िया होगा ना। देख, हम लोग जैसा ढीला थोड़ी है। पल्सर पे बेच के ले ले कितना रेट है इसका? इसका इसका 3 लाख 3 लाख। छोड़ दे रे, दोनों कितना किडनी सीसी का है? कितना सीसी का है? 400। नहीं चलेगा बाबू, हम लोग का ये सरकारी रोड जो है ना, ये 400 सीसी का गाड़ी नहीं चलेगा। उस रास्ते के लिए पल्सर बहुत बढ़िया है। सर ठीक है, हम लोग के लिए। उल्टी जाना पड़ेगा तो जानता कितना तेल जल जाएगा। ये हाँ, तो ये क्लच ब्रेक का काम है। ये गड्ढा गुड्डी है ना रास्ता, हाँ। रास्ता कुलवरी का। नहीं, माइलेज के लिए तो पल्सर स्प्लेंडर ये सब हाँ। बढ़िया गाड़ी है एकदम। हाँ, ये सब रोड में चलेगा तो थोड़ा माइलेज टाने हाँ, हाँ, 3 लाख वाला किडनी भी बेचना पड़ेगा। यहाँ देख रहा है कि 350 सीसी में बेटा 30 का माइलेज दे रहा 30 का माइलेज देना सोचिए। तेले भराते निकल जाएगा। हाँ, ये भी मतलब हो जाएगी। अच्छा। अरे भैया, हाँ हाँ, हाँ, लीजिए लीजिए। यही मेरा दुकान है, छोटा मोटा
घुमाइए ऊपर वाला आगे आगे রাইডার দেখলে অনেকেরই একটু কৌতূহল হয়, ওনাদের একটু কৌতূহল হয়েছিল, অনেক কিছু কথাবার্তা হলো, জিজ্ঞেস করলো, লাস্টে একটা ফটোও তুললো, আমাদেরও বেশ ভালো লাগলো। আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখতে থাকো আমাদের ভিডিও, আরও নতুন নতুন আরও ভিডিও আসবে অনেক, সেগুলো দেখো। 25শে ডিসেম্বরটা আমাদের বেশ ভালোই কাটলো এই রাইডের মাধ্যম দিয়ে। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ভালো থেকো, সুস্থ থেকো।